আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশ ক্রিকেটের এরকম দুর্দশা দেখে আমার একটা গল্পের কথা মনে পড়ে গেছে। ছোটবেলায় মায়ের মুখে শুনছিলাম। গল্পের নাম হলো বিড়ালের সাথে রাগ করে মাছ খাওয়া বাদ দেওয়া। মানে আগেরকার সময় তো এরকম ফ্রিজ ছিল না যে ফ্রিজে আপনার মাছ মাংস তরকারি রেখে দেবে। আগে ছিল হচ্ছে সিকা। সিকা আপনারা চিনবেন, এটা বিস্তারিত বলার কিছু নেই। ওই ঘরের ধন্নার সাথে সিকা ঝুলায় রাখা হতো, সেখানে আপনার বিভিন্ন ধরনের জিনিস রাখা হতো, যেমন ধরেন ভাতের পাতিল, তরকারি পাতিল, মাছ মাংস বা দুধের পাতিল রাখা হতো, যাতে বিড়াল কুকুর ঘরের মধ্যে ঢুকে এগুলো নষ্ট না করতে পারে, মুখ না দিতে পারে। তো একদিন এক গৃহস্থ একটা মাছের পাতিল, মানে বাজার থেকে মাছ কিনে নিয়ে এসছে, সেই মাছ কাইটা বেছে সুন্দর করে জাল দিয়া, মানে তরকারি রান্না করে না, জাল দিছে, মাছ জাল দেওয়া শিকাতে রেখে দিছে। কিন্তু ওই এক মানে ওইখানে রেখে দিছে। বিকেলবেলা ওই গৃহস্থ ঘরের মধ্যে ঢুকে দেখে যে ওই শিকাতে উঠে তো আর ওই বিড়াল মাছ খাইতে পারে না, কিন্তু বিড়াল যেটা করছে ওই ধর্না বেয়ে উঠছে। ধর্না বেয়ে উঠে ধর্নার যে জায়গায় শিকাটা বাইরে রাখছে ওই জায়গায় তার দাঁত দিয়ে শিকার দড়ি কেটে দিচ্ছে। কেটে দিলেই এক সাইডে একটু হালু হয়েছে, তখন ওই পাতিলটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে মাছগুলো সব মাটিতে মেঝেতে পড়ে গেছে। বিড়াল সুন্দরভাবে মাছগুলো খাইছে। আর যখন একটা বিষয় খেয়াল করবেন, যখন মাছের সংখ্যা বেশি হয় তখন কিন্তু বিড়ালও কাটা বাছে, সুন্দর করে কাটা বাইছে বাইছে শুধু মাছটুকু খাইছে। কাটা যে যেভাবে পড়ে আসছিল মাঝেতে ওইভাবেই পড়ে আছে। তো বিকেলবেলা গৃহস্থ যখন ঘরের দরজা খুলে দেখতেছে যে মেজে দিয়ে শুধু মাছের কাটা, তখন তিনি ওই শিকার দিকে তাকাচ্ছে, দেখেছে শিকার দড়ি কাটা। এটা বিড়াল করছে, এত সুন্দর করে মাছের কাটা বেছে খাইছে। সেই যে মনে মনে প্রতিজ্ঞা করলো যে আর মাছ খাবো না, সে বিড়ালের উপর রাগ করে মাছ খাওয়া বাদ দিল। যে কতটুকু যৌক্তিক আমি সেটা বলতে পারবো না, তবে আপনাদেরকে এই কথাটা বলতে পারে আমার সেই ঘটনার সাথে বা গল্পের সাথে এই বর্তমান যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল এবং সাবেক যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, দুজনই আসিফ, আর একজন আসিফ অবশ্য আছে বিসিবিতে, আসিফ আকবর। আর সভাপতি যিনি আমিনুল হাসান। আমিনুল হাসান অবশ্য একটা কথা বলছে, খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। তিনি বলছেন যে বাংলাদেশ বিশ্বকাপ না খেললে আইসিসি 18 থেকে 20 কোটি দর্শক হারাবে, এই ধরনের কথা বলছে। এটাও কতটুকু যৌক্তিক আপনারাই লিখবেন, কিন্তু আমি যেটা মূল বিষয় উন্মোচন করব সেটা হলো যে দেখেন, এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করলো তখন থেকে এখন পর্যন্ত আপনি দেখেন বাংলার সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, তো এই যে বীরশ্রেষ্ঠর যে একটা স্মৃতিফলক সেটাও কিন্তু গত পরশুদিন ঘুরাই দিচ্ছে। আমি এই বিষয় নিয়ে কথা বলার জন্য ইচ্ছুক না, বলি নাই, কিন্তু এটুকু বলি যে ইতিহাস ঐতিহ্য তো মুছে ফেলা শুরু হয়েছে, মানে এখনও মুছে ফেলাতেছে। ছোটোখাটো ইতিহাস না তো, প্রায় 55 বছরের ইতিহাস এই 2 বছরে মুছে ফেলা সম্ভব না। স্মৃতিস্তম্ভগুলো ভাঙতে বা মুছে ফেলতে তাদের এখনও ওই কাজ করা লাগতেছে। অন্তরে যে আছে ইতিহাস যে লিপিবদ্ধ আছে বাঙালির অন্তরে, সেইটা তো এই সরকার এই জন্মে পারবে না, কোনো জন্মই পারবে না। কিন্তু সংস্কৃতিও কিন্তু ধ্বংস করার এই সরকার ব্যাপকভাবে চেষ্টা এবং চেষ্টা করছে, সংস্কৃতি ধ্বংস করছে, এখনও করতেছে। দেখেন, বিশ্বের বুকে আমরা যদি মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটা প্ল্যাটফর্ম থাকতো, আপনি যদি একটা প্ল্যাটফর্মের কথা বলতেন যে বিশ্বের বুকে বিভিন্ন বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়ানোর মতো একটা প্ল্যাটফর্ম, সেটা আমাদের বাংলাদেশ ক্রিকেট। সারা বিশ্ব দেখতো, যেমন বিশ্বকাপ হইতো বা বিভিন্ন প্রিমিয়ার লিগ, সেখানে বাংলাদেশের জাতীয় দলের যে খেলোয়াড়রা যাইতেন, বাংলাদেশের খেলোয়াড়, মানে বাংলাদেশের নাম গৌরবোজ্জ্বল একটা ভূমিকা রাখতো কিন্তু ক্রিকেট। এখন আমরা কি দেখলাম? নারীদেরকে ঘরবন্দি করা, নারীদের ফুটবল ম্যাচ সেটা বন্ধ করা। আমরা কি দেখলাম? নাট্য উৎসব বন্ধ করা, সাংস্কৃতিক উৎসব বন্ধ করা। আমরা কি দেখলাম? ফুলের দোকানে ভাঙচুর, বই মেলায়
স্টলে ভাঙচুর আমরা দেখলাম, এগুলো তো আমাদের সংস্কৃতি। তারপরে দেখবেন যে আমাদের দেশে বিভিন্ন সময় জারি গান, সারি গান, ভাটিয়ালি গান, যাত্রাপালা এগুলো হইতো, নাটক মঞ্চস্থ হইতো, সেগুলো একেবারে ধুলায় মিশে দিছে। কিন্তু ক্রিকেটটা যেহেতু ইন্টারন্যাশনাল, মানে এমন একটা গ্রহণযোগ্যতার পর্যায়ে চলে গেছে ক্রিকেটটা, যেটার উপর সহজে আঘাত আনতে পারে না। আর এর ফান্ডটা ছিল, ক্রিকেটের যে ফান্ড, অর্থ, সেটা তো ওই যে আমাদের পাপন কাকু তো 900 কোটি টাকা রেখে গেছে। এখন 900 কোটি টাকার ফান্ড, সেটা তো একটা বোর্ডের, সেটা তো আর তারা এমনি মন চাইলো মুছে ফেলা বা সেটা তাদের ইচ্ছা মতো করা পারে না। আসিফ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি যখন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন, গত মানে তখনকার সময় 6 মাসে 15 বছরের সমতুল্য নাকি সেখান থেকে লুটপাট করছে, শত শত কোটি টাকার এফিডেভিট হচ্ছে। আপনারা দেখছেন মাঝখানে ফারুক নামে এক ভণ্ডকে বিসিবির সভাপতি বানানো হয়েছিল, তাকে সেই সভাপতি পদ থেকে সরাইছে কি অভিযোগে? দুর্নীতির অভিযোগে, অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগে তাকে কিন্তু সভাপতি পদ থেকে সরাইছে। আসিফ মাহমুদ যুব ক্রীড়া মন্ত্রণালয়ে থাকাকালীন তিনি যে এগুলো লিড দেন নাই বা এগুলো করেন নাই, সেটা আপনি কীভাবে বলবেন? তার নামে এমন কোন অভিযোগ নাই যে নাই, সকল প্রকার অভিযোগই তার বিরুদ্ধে আছে। বর্তমানে যিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছেন কে? আসিফ নজরুল, আপনাদের শ্রদ্ধেয় স্যার আসিফ নজরুল। দেখেন তার ভূমিকাটা দেখেন, যখন মোস্তাফিজকে ফেরত দেওয়া হবে বা তিনি তখনও ভারতে আছেন, পত্রিকা হয়েছে, নিউজ হয়েছে যে বিসিসিআই অর্থাৎ ভারতের ক্রিকেট বোর্ড বা আইপিএল যেটা, তার কর্তৃপক্ষ বলছে যে না, মোস্তাফিজকে খেলাতে তারা দিতে পারতেছে না নিরাপত্তাজনিত কারণে। কারণ যেহেতু কলকাতায় খেলাটা হচ্ছে, আর কলকাতায় বাংলাদেশ এবং ভারতের মধ্যে সবচেয়ে বেশি কলকাতায় একবারে অস্থির একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, আমরা ইতিমধ্যেই দেখছি। ভারতের অন্যান্য রাজ্যগুলোতে আপনি তামিলনাড়ুর ওইদিকে যাবেন, বাংলাদেশ নেতাদের কোনো মাথা ব্যথাই নেই। বাংলাদেশ নামে একটা দেশ যে আছে, এই দেশে যে কী হচ্ছে সেটা তারা খোঁজ খবরই রাখে না, কিন্তু কলকাতায় কিন্তু সেটা রাখে। এখন সেইটা তারা নিরাপত্তাজনিত কারণে মানে এরকম একটা অজুহাত দিয়েছে, যেটা আমরা তীব্র নিন্দা জানাইছি, মোটেও ঠিক হয়নি। যদি তোমরা আদৌ নিরাপত্তা আমাদের খেলোয়াড়কে নাই দিতে পারো, তাহলে এটা আগে থেকে তোমাদের দেখা উচিত ছিল যে তোমরা নিরাপত্তা দিতে পারতেছো না। কিন্তু তোমরা আমন্ত্রণ করলে, টাকা মানে তোমরা নিলামে উঠাইলে, তারপরে নিয়ে যায়, তখন বলতেছো না হচ্ছে না। সেটার প্রতিবাদ স্বরূপ প্রতিবাদ করা যেতে পারে, বিভিন্ন মাধ্যম আছে। বিসিসিআইকে এগুলো মানে কড়াভাবে প্রতিক্রিয়া জানানো, আইসিসিকে এটা বিস্তারিতভাবে তুলে ধরা, এটা যেন তারা ন্যায্য হিস্সা আমাদেরকে বুঝিয়ে দেয়, এই বিষয়গুলো কিন্তু ছিল। কিন্তু কী হাইপ তুলো দেখেন, যেই নিউজটা হলো তখনই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি কিন্তু সর্বপ্রথম, আমার মনে হয় যে আমি তখন যে এই নিউজগুলো হইতেছে, আমি তখন অ্যাক্টিভ ছিলাম সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুকে। সেখানে আসিফ নজরুলের যে একটা ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেখানে তিনি সঙ্গে সঙ্গে সর্বপ্রথম সরকারের যে অন্তর্বর্তী সরকারের মধ্য থেকে সর্বপ্রথম তিনি পোস্ট দিলেন এবং তিনি বললেন যে বিকেলে বিসিবির সাথে তিনি বৈঠক করবেন। আমি এইটা আমার কাছে যতটুকু মনে হয় যে তিনি তার একমাত্র তার উদ্যোগেই এই কাজগুলো মানে এই পর্যন্ত করাইছে, আসিফ নজরুলের উদ্যোগে। এটার মধ্যে আর একটা কারণ হতে পারে, তারই একজন সাবেক উপদেষ্টা যেভাবে দুর্নীতি করছে, যেভাবে অর্থ এবং তাদেরই নিয়োগকর্তা সভাপতি ফারুক যেভাবে দুর্নীতি করছে, এই সকল কিছু ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু এটা হতে পারে। এখন যেভাবে প্রচার করা হইতেছে, দেখবেন যে বাংলাদেশের মানুষ এগুলো মানে ওই যে প্রথমে আমি যে গল্পটা বললাম, ওই বিড়ালের সাথে রাগ করে মাছ খাওয়া বন্ধ করে দেয়, মানে এই দিকেই যাচ্ছে। কিন্তু আপনি যদি একটু সামনে তাকান, এটা বাংলার ক্রিকেটের জন্য যে কতটুকু একটা দুর্বিষহ সময় এবং ভবিষ্যতে যে
এই যে একটা ক্রীড়াঙ্গন বা একটা আমাদের যে স্টেজ ছিল, একটা মঞ্চ ছিল, বিশ্বমঞ্চ ছিল, এটা যে ধসে পড়বে না বা ভেঙে পড়বে না সেটা তো আপনি বলতে পারবেন না। এবং এইটাই বোধহয় তারা চাইছে, এটাই বোধহয় ওদের থেকে তারা চাইছে, যতটুকু বোঝা যায়, যে তারা বাংলার সংস্কৃতি বেঁচে থাকুক, এটা তারা চায় না। বাংলা বা বাঙালি বা বাংলার মানুষ মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়িয়ে থাকুক, এটাও তারা চায় না। কারণ দেখেন, এই সরকারের আমলে আপনি দেখবেন যে বাংলাদেশের যে সবুজ পাসপোর্ট আছে সেইটা একবারে তলানিতে গিয়ে ঠেকছে। এবং ভারতও দেখেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তাদের সাথে যে বিদ্বেষমূলক আচরণ, এইটা অবশ্য বিশ্লেষকরা এমনভাবে বলতেছেন যে যেহেতু নির্বাচন আসন্ন, জাতীয় সংসদ নির্বাচন সময় কাছে এসে গেছে, আর মাত্র 20-21 দিন আছে, এখন এই যে ক্রিকেটে বাংলাদেশকে আহ, বিশ্বকাপ থেকে বের করে নিয়ে আসা, বিশ্বকাপ থেকে বের করে নিয়ে আসা এবং ভারত বিদ্বেষ উতরে দেওয়া, এটা রাজনৈতিকভাবে কোনো মহল হয়তো বা স্বার্থ হাসিল করতে পারে। কিন্তু এটাই আমি শেষে এটাই বলবো যে বাংলার ক্রিকেটের জানাজাটা বোধহয় 3 আসিফ মিলে করলেন, সাথে এই যে ফারুক ছিলেন আর আমিনুল হাসান ছিলেন, আসিফ আকবর, আসিফ নজরুল, আসিফ মাহমুদ আর আমিনুল হাসান এবং ফারুক, তারা মিলেই বাংলার ক্রিকেটের জানাজাটা বোধহয় পড়ে দিলেন। দেখা যাক ভবিষ্যতে কি হয়। যদিও তারা বিভিন্ন কথা যে এতে বা বিসিবির কোনো ক্ষতি হবে না, কিন্তু বিশ্বকাপ যদি খেলতো 5 লাখ মার্কিন ডলার পেত বিসিবি, এটা কিন্তু বিসিবি পেত, 5 লাখ মার্কিন ডলার বিসিবি পাইতো, আরও বিভিন্ন সুবিধা পাইতো, ভাতা ভাতা এরকম নানান বিষয় আছে, পাইতো। এগুলো থেকে বিসিবি বঞ্চিত হলো। এবং আরও বাংলার এখানে ক্রিকেটের যারা দেখেন, যদি জাতীয় দলের এই পরিণতি হয়, জাতীয় দলের এই পরিণতি, তাহলে আপনি দেশের বিভিন্ন অঞ্চলে যেখানে কি বলে যে ক্রিকেটারের জন্ম হয়, সেগুলোর কতটুকু ভাটা পড়বে একটু বিচার বিবেচনা করে করার চেষ্টা করেন। এবং বাংলার ক্রিকেটের জানাজাটা পড়ায় হয়ে গেল, দেখা যাক কতটুকু কী হয়। আপনার কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।